Dear learners, today I'll talk about what is dispatcher in operating system. Dispatcher's module gives control of the CPU to the process selected by the CPU scheduler. CPU শিডিউলের মাধ্যমে যে প্রসেসটা সিলেক্ট করা হয়েছে সেই প্রসেসটার উপর CPU এর কন্ট্রোলটা তুলে দেওয়া হয় ডিসপ্যাচার মডিউলের মাধ্যমে। এবং যখন একটা ডিসপ্যাচার মডিউল একটা সিপিইউ শিডিউলার দ্বারা সিলেক্টেড প্রসেসের হাতে সিপিইউ এর কন্ট্রোল দিয়ে দেয়, তখন তিনটি ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে সুইচিং কনটেক্সট, সুইচিং টু ইউজার মোড, জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিস্টার্ট দ্যাট প্রোগ্রাম। হোয়াট ইজ ডিসপ্যাচ ল্যাটেন্সি? Time it takes for the dispatcher to stop one process and start another running. তার মানে মনে করেন এখন সিপিইউতে পিনট প্রসেস এক্সিকিউট হচ্ছে এবং এখানে আসার পরে এই পিনট প্রসেসের এক্সিকিউশনটা স্টপ করে দেওয়া হয়েছে এবং কনটেক্সট সুইচিং এর মাধ্যমে তাকে কি করা হবে, P1 প্রসেসটা এক্সিকিউট করা হবে। এখন যখনই পিনট প্রসেসটা এক্সিকিউটিং স্টপ করবে সঙ্গে সঙ্গে কি P1 এর এক্সিকিউটিংটা স্টার্ট হবে? না, কারণ প্রত্যেকটা প্রসেসকে যখন তার এক্সিকিউটিং ইন্টারাপ্টের মাধ্যমে স্টপ করানো হয়, তার মানে কি তার পরিপূর্ণ বাস টাইমটা কমপ্লিট হয় নাই। তখন কি করা হবে, তার কতটুকু এক্সিকিউশন কমপ্লিট হয়েছে তার আপডেট স্ট্যাটাসটুকু ওই প্রসেসের আন্ডারে যে পিসিবি থাকে, প্রসেস কন্ট্রোল ব্লক, সেইখানে কি করা হয়, সেভ করা হয়। এই জন্য বলা হচ্ছে যখনই একটা প্রসেসকে স্টপ করা হবে, যখন এখানে পিনট প্রসেসকে তার এক্সিকিউশন থেকে স্টপ করানো হয়েছে, তখন সেভ দ্য স্টেট ইনটু প্রসিবি, তার বর্তমান যে স্টেটাস, সে কতটুকু সার্ভিস বা কতটুকু সে সার্ভিস নিয়েছে, তারা আর কতটুকু সার্ভিস লাগে, সব কিছু স্টেটাস সেভ থাকবে পিসিবিতে। তো এই পিনট প্রসেসের স্টেট আমরা পিসিবিতে সেভ করলাম, কিন্তু আমরা যে প্রসেসটাকে এক্সিকিউট করতে চাই, মনে করেন P1কে এক্সিকিউট করতে চাই, তাহলে এই P1কেও আবার কি করতে হবে, আমাদের রিস্টোর করতে হবে, রিস্টোর স্টেট ফ্রম পিসিবি। কিন্তু এই P1 এর সমস্ত স্টেটাস আবার কার মধ্যে সেভ করা আছে, পিসিবি 1 এর মধ্যে। কারণ আমরা পড়েছি প্রসেস চ্যাপ্টারে যে প্রত্যেকটা প্রসেসের আন্ডারে একটা পিসিবি থাকে, থ্রেডের আন্ডারে টিসিবি থাকে, তাই না? তাহলে এইটা আবার কি করতে হবে, আমাদের রিলোড করতে হবে। তাহলে দেখেন, আমাদের আপনারা মনে করেন যে সকাল 10টায় পিনট হচ্ছে, তার এক্সিকিউটিংটা বন্ধ করে দিছে। এখন ঘড়িতে 11টায় বাজে এবং P1 তার এক্সিকিউটিং স্টার্ট করছে। এই যে 10টায় শেষ করলো, 11টায় স্টার্ট করলো, এই মাঝখানের 1 ঘন্টা হচ্ছে তার ডিসপ্যাচ ল্যাটেন্সি। যে সিপিইউ এর কন্ট্রোল পিনটের কাছে ছিল, সেটা এখন কন্ট্রোল কার কাছে, P1 এর কাছে যাবে। কিন্তু এই যে P1 এর কাছে যাওয়ার সময় তার টোটাল ল্যাটেন্সি টাইমটুকু হচ্ছে এই 10টা থেকে 11টা, মানে 1 ঘন্টা। এটা জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য। তাহলে একটা প্রসেস স্টপ হচ্ছে আর একটা প্রসেস স্টার্ট হচ্ছে। এই স্টপ এবং স্টার্ট, এই মাঝখানে যে সময়টুকু আমাদের নষ্ট হবে বা মাঝখানে যে সময়টুকু লাগবে, এইটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্যাচ ল্যাটেন্সি। মানে হস্তান্তর করা, একজনের দায়িত্ব আর একজন হাতে হস্তান্তর করছে, কিন্তু মাঝখানে যে সময়টুকু নিচ্ছে সেটাই হচ্ছে ডিসপ্যাচ ল্যাটেন্সি।